ভালোর সাথে থাকে বেটা কায় বাটার পান, আর অসতের সাথে যদি থাকে কাটে দুই কা। ভালোর সাথে বসবাস করলে ভালোর কিছু না কিছু গুণাগুণ তার ভিতরে এসেই যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تبارك وتعالى في كلامه الكريم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করছেন, আমার ঈমানদার বান্দাবান্দি সকল, তোমরা আমি আল্লাহকে ভক্তি সহকারে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং নেকবক্ত ভালো মানুষের সংস্রব ইখতিয়ার করো। আমাদের প্রবাদেও আছে, ভালোর সাথে থাকে বেটা কায় বাটার পান, আর অসতের সাথে যদি থাকে কাটে দুই কা। ভালোর সাথে বসবাস করলে ভালোর কিছু না কিছু গুণাগুণ তার ভিতরে এসেই যাবে। যখন একজন মানুষের ভালো গুণ এসে যায়, আল্লাহকে চিনার মতো তার যোগ্যতা হয়ে যায়, নিঃসন্দেহে সে ঈমান নিয়ে কবরে যাবে, সওয়াল এবং জবাব সহজ হবে, তার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে, সেও ভালো বনে যাবে। সহবতে এবং তার সংস্রবে যদি খারাপ থাকে, খারাপের গুণ তার ভিতরে আসে, যদি ভালো হয় তাহলে ভালোর গুণ তার ভিতরে যায়। এটা শুধু মানুষ নয়, যে কোনো পাত্র, একটা দুর্গন্ধ বস্তুর কাছে যদি একটা মাটির টুকরা থাকে, এই মাটিটা দুর্গন্ধ যুক্ত হয়ে যায়। যদি একটা মাটির টুকরা সুগন্ধযুক্ত বস্তুর পার্শ্বে থাকে, তাহলে মাটিটাও সুগন্ধে পরিণত হয়ে যায়। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি অমর বাণী বাংলা বই পুস্তকেও আছে, ফার্সি আমরা গুলিস্তাতে পড়েছি। কি বলছেন? গেলে খুশবু এদর হাম্মা মেরুজে, গেলে খুশবু এদর হাম্মা মেরুজে, রসিদ আল দস্তে মাহবুবে বদস্তম, বদো গুফতম কে মেশকিয়া বেরি, কে আজবুয়ে দিলাবিজে তুমস্তম, বগুফতামন গেলে নাচি জেবুদম, বলে কিন মদ্দতে বাগুল নিশস্তম, জামালে হাম নশীদর মন আথর করদ, পগার নামন হুমা খাকুম কে হস্তম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি গোসলখানায় গেলাম গোসল করার জন্য, আমার বন্ধুর হাতে একটা মাটির টুকরা পাইলাম। দেখা যায় মাটির মতো, কিন্তু এত সুগন্ধযুক্ত যে আমি মস্তান হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। কিরে, দেখা যায় মাটি কিন্তু এত সুগন্ধযুক্ত বস্তু। জিজ্ঞাসা করলেন, ও মাটি, তুমি বলো, তুমি কি কোনো মেশকের টুকরা না আম্বরের টুকরা? কারণ তোমার সুগন্ধে তো আমি মাতোয়ালা হয়ে গেলাম। মাটির জবান খুলে গেল। মাটি বলতেছে, শেখ সাদি, আমি কোনো মেশকের টুকরাও নই, আমি কোনো আম্বরের টুকরাও নই, আমি কেবল একটা মাটির টুকরা। তবে জেনে রাখো, আমি কোনো খেতে খামারের মাটি ছিলাম না, আমি কোনো ঘরের বিটের মাটি ছিলাম না, গোবরের কারের মাটি ছিলাম না, আমি ছিলাম বাগানের এক টুকরা মাটি। আমার সাথে ছিল একটা সুগন্ধযুক্ত ফুলের গাছ, আর এই ফুলগুলি যখন সুগন্ধ বিস্তার করতো, অনেক সময় পেকে পেকে মজা আমার উপর সে পড়ে যাইতো। আর এই সুগন্ধযুক্ত ফুলের সংস্রবে থাকার কারণে, যদিও আমি একটা মাটির টুকরা, আজকে আমি সুগন্ধি পরিণত হয়ে গেলাম। মোহতারাম হাজরিন, একটা মাটি যার বুদ্ধি নাই, জ্ঞান নাই, আকল নাই, সেও যদি একটা সুগন্ধযুক্ত বস্তুর কাছে থাকার কারণে তার ভিতরে সুগন্ধি আসতে পারে। মানুষের ভিতরে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুলবুল কনি দিয়া হে নালা, ও পরওয়ানে কো জলনা, বুলবুল কো দিয়া হে নালা, ও পরওয়ানে কো জলনা, গুম হামকো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া। বুলবুল একটা পাখি, তাকে দিছেন সুর গাইতে গাইতে সে মারা যায়, পানাহারের কোনো খবর থাকে না। কোথাও যদি আগুন জ্বালানো হয়, চতুর্দিক থেকে পতঙ্গ আসে, আগুনে নিক্ষেপ হয়, তার জীবনকে বিসর্জন করে, তার কোনো খবর থাকে না। বুলবুল সুরের প্রেমে পড়ে মারা যাওয়া,
আর পতঙ্গগুলি আগুনে নিক্ষেপ করে নিজের জান বিসর্জন করা এটা কোনো কঠিন ব্যাপার নয়। কই বলেন গম হাম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া। মাহবুব তুমি আমাদেরকে জ্ঞান চিন্তা চেতনা শক্তি দিছো, সবচেয়ে বড় কঠিন। কারণ আমাকে চিন্তা করতে হবে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এইভাবে যাইলে চলবে না। কোনো কাজের কথা বলছেন রব্বুল আলামিন তো বলছেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করছি তারা আমি আল্লাহর ইবাদত করবে। সুতরাং ইবাদত করতে হবে, ইবাদতের মাঝে আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ তাআলা বিনা চেষ্টায় মেহনতে দৌলতে ঈমান দান করছেন। আমরা কোরআন হাদিস মোতাবেক আহলে সুন্নতের ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমরা যদি আমল করি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছেন ইনশাআল্লাহ মৌতের সময় আল্লাহর সাহায্য, কবরে সওয়াল জবাবের সময় আল্লাহর সাহায্য, এই হিসাব নিকাশের সময় আল্লাহর সাহায্য, সব কিছু সহজ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে কেন আসলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, কি নিয়ে যাব। একটু ফিকির এটাও কিন্তু হবে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে। আমার মূল কথা উলামায়ে কেরামের সাথে আমরা সম্পর্ক গড়ি, উলামায়ে কেরামকে মহব্বত করি। যে কোনো দিন এবং দুনিয়াবি কাজে উলামায়ে কেরামের সাথে একটু পরামর্শ করি। দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা হিসাব নিকাশ সহজ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।